হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সকাল সকাল আমার সোনা বাচ্চাটা চলে আসছে আমার কাছে। আজ এই বাচ্চাটার জন্মদিন। জানি না ওর মুডটা কেন একদমই আজকে অফ। আজকের এই ব্লগটি আমার এই ছোট্ট ভাগনাকে নিয়ে। তোমরা প্রায় অনেকেই আমার ভাগনাকে চেনো। এটি হলো আমাদের একমাত্র ভাগনা, যাকে নিয়ে আমাদের সারা বাড়ি পাগল। তাই বাবা আর বুনুও কিন্তু কামাখ্যাগুড়ি থেকে চলে এসেছে জয়ন্তীতে। বাচ্চাটির বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য আমরা রেডি হচ্ছি। আর এই রেডি হওয়ার মাঝখানে আমার আর বুনুর লেগে গেছে ঝগড়া। তাই ও মেকআপ করে আবার মুছেও ফেলেছিল যে ও যাবে না। আর আমি ওকে অনেক জোর করছিলাম যে চল চল, একটা মাত্র ভাগ্নের বার্থডে চল। আর যদি না যাস তাহলে অনেক বড়সড় মিস করবি। আর একটা আফসোস তোর জীবনে থেকেই যাবে যে ভাগ্নের ফার্স্ট বার্থডেতে তুই ছিলিস না। তো একটু ইমোশনালি ব্ল্যাকমেল করে ওকে আমি মানিয়ে নিয়েছি আমার সাথে যাওয়ার জন্য। অ্যান্ড তোমরা হয়তো ভাববা আমাদের দু বোনের কত প্রেম, কত মিল। এটা একদমই না। যেহেতু মা বাবা সবাই চলে গেছিল আর আমি একা একা যাব, তাই আমার একা একা যাওয়ার একটুকু ইচ্ছা ছিল না। তাই আমি ওকে মানিয়েছি যে আমার সাথে যাওয়ার জন্য। আর এই যে পৌঁছেও গেছি, ডেকোরেশনটা ছিল এরকম। আর এই যে দেখো আমার সোনা বাচ্চাটাকে কি কিউট লাগছে। আজকে ওর ফার্স্ট বার্থডে, সব কিছুই যেন ওর কাছে আজকে নতুন। এই কেক, এই স্পার্কেল, এত লোকজন, এত বেলুনস, সবই ওর কাছে নতুন। কিন্তু সব কিছুর মাঝখানেও না, ওর মুডটা কেন জানি সকাল থেকেই আজ নষ্ট। আর এত ভিড়, এত লোকজন দেখে ওর মাথা আরও নষ্ট হয়ে গেছে। আর আমার মাকে আজ সাজিয়েছিলাম আমি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এদিকে মোটামুটি খাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এই যে আমি আর নিশা একটু মজা করে নিচ্ছিলাম। আমরা সব বোনরা যখন এক জায়গায় হই তখন মজাও হয় আনলিমিটেড। আচ্ছা চলো, আজ তোমাদের সাথে আমার ভাগনার বার্থডের মেনু শেয়ার করছি। আজকের মেনুতে আছে ভাত, ডাল, স্যালাড, বেগুনি, ট্যাংরা মাছের চচ্চড়ি, পনিরের সবজি, ফ্রাইড রাইস, চিকেন। অ্যান্ড শেষ পাতে ছিল চাটনি, দই, মিষ্টি। অ্যান্ড রান্নাও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়াও শেষ। এবার চলো আনবক্সিংয়ে যাই। প্রথমেই তোমাদের সাথে আনবক্স করব আমরা যে দিয়েছিলাম গিফটটা সেটি। অ্যান্ড আমার ফেসবুকের সকল ফ্রেন্ডদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরাও সকলে ওর জন্য প্রে করো। আর আমিও ঠাকুরের কাছে প্রে করছি যে আজকের দিনটা যেভাবে তার কাছে স্পেশাল, প্রত্যেকটা দিন যেন ঠাকুর তার কাছে এতটাই স্পেশাল করে তোলে। প্রত্যেকটা সকাল যেন তার কাছে নতুন একটি সকাল হয়ে আসে। অ্যান্ড আমাদের পক্ষ থেকে এটি তার জন্য গিফট দেওয়া হয়েছিল। আর তার এই গিফট কিন্তু খুবই পছন্দ হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। চলো তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে খুব সুন্দর কোনো একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ব্লগটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।